ক্ষমতা মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারে, কিন্তু সুরকে নয়। সময়ের সিংহাসন বদলে যায়, শাসকের নাম ইতিহাসের পাতায় ধুলো জমায়, কিন্তু একজন সত্যিকারের শিল্পীর কণ্ঠস্বর যুগ পেরিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। নমস্কার, করকাকুর্চি ইন্ডিয়ার পর্দায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা ফিরে যাব ভারতের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে, যে সময় সংবাদপত্রের কলম কেঁপেছিল, মঞ্চের আলো নিভেছিল, আর শিল্পীদের স্বাধীনতা বন্দী হয়েছিল ক্ষমতার প্রাচীরের আড়ালে। কিন্তু সেই ভয়ের সময়েও একজন মানুষ বুক চিতিয়ে বলেছিলেন না। তিনি ছিলেন না কোনো রাজনীতিবিদ, তিনি ছিলেন না কোনো আন্দোলনের নেতা, তিনি ছিলেন কোটি মানুষের হাসি, কান্না, প্রেমের সুরকার। তিনি ছিলেন আমাদের প্রিয় কিশোর কুমার। 1975 ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ঘোষণা করলেন। গণতন্ত্রের আকাশে যেন নেমে এলো ঘন কালো মেঘ। সংবাদপত্রে সেন্সরশিপ, বিরোধী নেতাদের কারাবাস, আর সংস্কৃতি জগতেও শুরু হলো কঠোর নিয়ন্ত্রণ। এই সময় সরকার শিল্পী ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখদের দিয়ে সরকারের 20 দফা কর্মসূচির প্রচার করাতে চাইছিল। প্রস্তাব পৌঁছায় কিশোর কুমারের কাছেও। তাকে অনুরোধ করা হয় সরকারি অনুষ্ঠান ও প্রচারে অংশ নিতে, কিন্তু কিশোর কুমার ছিলেন স্বভাবতই স্বাধীন চেতা। তিনি কারো নির্দেশে গান গাইতে বিশ্বাস করতেন না। তার কাছে গান ছিল আত্মার প্রকাশ, ক্ষমতার প্রশস্তি নয়। আর তাই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি এই প্রচারে অংশ নেব না। এই একটি শব্দ না ক্ষমতার অলিন্দে যেন বজ্রপাতের মতো আঘাত করল। তারপরেই শুরু হয় প্রতিশোধ। 1976 সালের মে মাস থেকে আকাশবাণী এবং দূরদর্শনে কিশোর কুমারের গান সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। তার অভিনীত ছবিগুলিও বিশেষ নজরদারির তালিকায় চলে আসে। যে কণ্ঠস্বর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সকাল সন্ধ্যা রাঙিয়ে তুলত, সেই কণ্ঠস্বর আচমকা সরকারি তরঙ্গে নীরব হয়ে গেল। ভাবুন তো, যে শিল্পীর গান ছাড়া প্রেম অসম্পূর্ণ মনে হতো, যার গলায় যুবকরা স্বপ্ন দেখত, যার কণ্ঠে বিরহ মধুর হয়ে উঠত, তাকেই যেন হঠাৎই নির্বাসনে পাঠানো হলো। কিন্তু কিংবদন্তিদের কি কখনো নির্বাসনে পাঠানো যায়? রেডিও নীরব ছিল, কিন্তু মানুষের মন নীরব ছিল না। ঘরের গ্র্যামোফোনে, ক্যাসেট প্লেয়ারে, বন্ধুদের আড্ডায়, চায়ের দোকানে ভেসে আসতো রূপ তেরা মস্তানা, ইয়ে শাম মস্তানি, হাম তুমসে প্যার কিতনা। মানুষ বুঝিয়ে দিয়েছিল সরকার সম্প্রচার বন্ধ করতে পারে, কিন্তু ভালোবাসা বন্ধ করতে পারে না। জরুরি অবস্থার অবসানের পর নিষেধাজ্ঞাও উঠে যায়, আর কিশোর কুমার ফিরে আসেন তাঁর স্বমহিমায়। কিন্তু তিনি কখনো নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেননি। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, শিল্পীর সবচেয়ে বড় সম্পদ তার জনপ্রিয়তা নয়, আর সবচেয়ে বড় সম্পদ হলো তার বিবেক।
যে শিল্পী নিজের বিবেক বিক্রি করেন না, তাকেই ইতিহাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ক্ষমতা কখনো স্থায়ী নয়। সিংহাসনের মালিক বদলে যায়, আইন বদলে যায়, শাসক বদলে যায়, কিন্তু একজন শিল্পীর সত্যিকারের সৃষ্টিকর্ম সময়ের সীমানা অতিক্রম করে অমর হয়ে থাকে। আজও সন্ধ্যা নামলে হালকা বাতাসে কোথাও না কোথাও বাজে এই জীবন হ্যায়। আর তখন মনে হয় একজন মানুষকে কিছুদিনের জন্য চুপ করিয়ে দেওয়া যায়, কিন্তু কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া একজন শিল্পীকে কখনো স্তব্ধ করা যায় না। কিশোর কুমার ছিলেন, আছেন আর থাকবেন, কারণ সুরের মৃত্যু হয় না, সত্যিকারের শিল্পীরও নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর করকাকুর্চি ইন্ডিয়া পরিবারের সঙ্গে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি কিশোরদারি গানের একটি অনুভূতি নিয়ে। জিন্দেগি এক সফর হ্যায়।